দাও দিয়ে কোথায় চোট মারছে? পিছনে স্যার। কোন পাশে, কোন জায়গায় লাগছে? অন্ধকারে বলতে পারি না। বিচার মানে ফাঁসি হওয়ার দরকার ওদের। প্রশাসনরা যদি বিচার না করে, বিচার এইভাবে দিন দিন বাড়িয়ে যাবে, তাছাড়া করার কিছু নাই। গত 4/6/2024 খ্রিস্টাব্দ তারিখে এলাকার একজন যুবক যার নাম ফরহাদ হোসেন, তিনি নিখোঁজ হন। আমরা বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পারি এবং আমরা তার নিখোঁজ হওয়ার কারণ এবং এই ঘটনার সাথে কারা জড়িত তা অনুসন্ধান করার জন্য আমাদের যারা আছেন অফিসার ইনচার্জ এবং আমার পুলিশ সদর দপ্তরে যারা আছেন, জেলা পুলিশ সদর দপ্তরে, তারা কাজ শুরু করে দেয় এবং আমরা আমাদের যে ইন্টেলিজেন্স আছে এবং আমাদের যে সোর্স আছে, আমরা জানতে পারি যে তার সাথে তার যারা বন্ধু ছিল, যে ছেলেটি নিখোঁজ হয়েছে ফরহাদ হোসেন, তার বন্ধুরা এই ঘটনার সাথে জড়িত। এবং যিনি আজকে আমরা যাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছি, তার নাম সুধাংশু রায় এবং নিহত ফরহাদ হোসেন, তারা পরস্পর বন্ধু ছিল এবং তারা তাদের আরো কিছু বন্ধু বান্ধব সহ এলাকায় তারা মাদক সেবন করত। অ্যাকচুয়ালি মাদক আমাদের কাছে এই পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি, মাদক সেবনের বিরোধকে কেন্দ্র করেই তাদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে এবং আমরা এই বিষয়ে সংবাদ প্রাপ্তির খুব অল্প সময়ের মধ্যেই এই ঘটনার কারণ আমরা শনাক্ত করতে সমর্থ হই এবং আমাদের আদিতমারি থানার অফিসার ইনচার্জ এবং আমাদের যারা অন্যান্য কর্মকর্তারা আদিতমারিতে কর্মরত আছে, তারা খুব দ্রুততম সময়ের মধ্যে এই ঘটনার সাথে জড়িত আলামত উদ্ধার এবং এই ঘটনার সাথে যে জড়িত সুধাংশু রায় নামক একজন যুবককে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের পর তাকে ঘটনাস্থল তার দেখানোর জন্য আমরা তাকে নিয়ে আসি এবং তার দেখানো মতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই এবং ঘটনাস্থল থেকে নিহত ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করতে সক্ষম হই। আমাদের তদন্ত চলছে, এই ঘটনার সাথে আরো কারা জড়িত আছে কিনা এই বিষয়ে আমাদের তদন্ত কার্যক্রম চলছে এবং আমরা আশা করি এই ঘটনার সাথে আর যদি কেউ জড়িত থাকে তাকে আমরা অচিরেই গ্রেফতার করতে সক্ষম হই। অ্যাকচুয়ালি তারা একসাথে তারা আমরা যতটুকু জানতে পেরেছি, তারা একসাথেই চলাফেরা করতে, একসাথে তারা মাদক গাঁজা এবং হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে, এইসব ওষুধ তারা সেবন করত, যার মাধ্যমে নেশার উদ্রেক হয়। এইসব ওষুধ তারা একসাথে সেবন করত। ওই ছেলেটা ভাই ভালো ছিল না। আগে ভাই সোস্তামটা ভাই ছিল, মানুষের এটা ওটা ভাই ধরছিল, অনেক জনে ভাই অনেক মারধর এগুলো হওয়ার পর হঠাৎ আজকে ভাই শোনা গেল যে এইরকম ঘটনা। মানে ওই ছেলেটা আর কি মোটরসাইকেল বিক্রি করছিল ওই ছেলেটার কাছে, মানে চেন নাকি ভালো করে নাকি দেবে, এরকম কিছু করার পর ওই ছেলেকে নিয়ে আসার পর ওর বাড়িতে যে আর কি বলছিল যে ভাই আমি বাড়ি যাইতে পারবো না, আমাকে কি এগিয়ে তুই আইসেন। পরে মানে 24 ঘন্টা বা 2 দিনের পর আর কি এই ঘটনা শোনা গেল যে এই ছেলেকেও মারছে। আর ওই ছেলেটা ভাই ভালো ছিল না, সুস্থামটা ছিল। এলাকাবাসীতে তার যে অন্যায়টা করছে তার পর্যাপ্ত পরিমাণ শাস্তি হওয়া উচিত। এরকম কিশোর গ্যাংয়ের মধ্যে ও প্রথম, কারণ আমাদের এলাকায় এরকম ছিল না, এত মাদক দ্রব্য উৎপাদন ছিল না, আবাদ ছিল না, বা এরকম আনাগুনাও ছিল না, কিন্তু ওরা এরকম কিশোর গ্যাংয়ের হওয়ার কারণে আরো বেশি উৎপাত শুরু হয়ে গেছে। মারলো তাদের প্রচুর শাস্তি দেওয়া দরকার, ফাঁসি দেওয়া দরকার। হত্যা করছে তাদেরও হত্যার বিচার চাই আমরা। বিচার মানে ফাঁসি হওয়ার দরকার ওদের। প্রশাসনরা যদি বিচার না করে, বিচার এইভাবে দিন দিন বাড়িয়ে যাবে, তাছাড়া করার কিছু নাই।